হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহ দিতেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পথ নয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পথ নয় তো হাত করে দিয়ে যাবে। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা জিরাজ আমার আল্লাহ পাক। আরেকটু জোরে হলো না? আমি আমার আল্লাহর হুকুম মানি। কে রুজি পাঠায়? জোর করে বলো আল্লাহ। আল্লাহ তাহলে তোমাকে আমাকেও আমার আল্লাহ রুজি পাঠাবেন বলে ইনশাআল্লাহ। কি পড়তে পারলে? এক নম্বর মুমিন বান্দা হতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহকে সিজদা দেয়া লাগবে, জেনে রেখে দেন। দুই নম্বর আমরা নবীকে ভালোবাসতে চাই। রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত দেখাও আর একবার কষ্ট দিই। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এখন বলো আমরা এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যাবে? জোর করে বলো। কিন্তু হাত তুললে নবীর ভালোবাসা হবে না। জেনে রেখে দেন নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে সর্বপ্রথম মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো। কানা মাই ফি জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো। আর একটু চিল্লা হবে না? কোথায়? আল্লাহ দয়া জান্নাতে যাব না। জেনে রেখে দেন কাজে তোমাকে আমাকে ভালো লাগবে। আচ্ছা বলো তো ভাই, আমরা নবীর ভালোবাসা আনতে গেলে আগে কি ভালোবাসতে হবে? এই মাত্র হাদিস বলো। ইয়েস, নবীর সুন্নতকে ভালোবাসলে মুস্তাফার ভালোবাসা তৈরি হবে। জোরে বলবে না? একটু জোরে বলো। তাহলে আমরা নবীর সুন্নতকে আগে ধরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন না? হবে তো নাকি? আচ্ছা দিনে যদি একটা সুন্নত মানি বছরে কত মানা হবে? 365 দিনে ছেড়ে দেন। মাসে যদি একটা মানি বছরে কটা হবে? 12টা। তুমি মাসে একটা করে সুন্নত মানবে। আচ্ছা আমরা ভাত খাই না? একই না? ভাত খাই তো নাকি? রেহানা বলো। সবাই ভাত খায়। এতদিন ভাত খেয়েছেন, আজ থেকে একটা নিয়মে খাবেন। যখন ভাত খাবে আগে আপনি মাকে বলবেন, মা আমাকে একটা দস্তরখানা বিছিয়ে। দস্তরখানা বিছালে জানবেন এই দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। আচ্ছা তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, বলো ইনশাআল্লাহ। আমি আসছি, একটু পরে আলোচনা করছি। তার আগে ভাই কারণ অনেকক্ষণ এখন হয়তো মাইক সেট হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে অনেকটা গলাটা বসিয়ে দিয়েছিল আর কি। আলহামদুলিল্লাহ। তাই একটু আপনাদের কাছে একটু আমি দরুদ পড়িয়ে আমাকে আরেকটু পানি খাওয়া লাগবে, গলা শুকিয়ে যাচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা, আচ্ছা বলেন এই শুনছেন তাহলে দিনে একটা সুন্নত মানলে বছরে কটা? সবাই মিলে বলো একটু, খুব ভালো করে বুঝবে। আচ্ছা দিন বাদ দেন, মাসে একটা করে মানলে বছরে কটা হবে? 12টা। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয় না মাকে ডেকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আর একটু জোরে হলো না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস বিন মালিক তিনি একদিন কিছু খেয়ে আল্লাহ নবীর দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী আনাসের দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন আমি কোনদিন দস্তরখান, কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন, আল্লাহ রাসূলের উজুর পানি জুতো মোবারক বাবুর কাজ করতেন। আল্লাহ নবী বলে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যাও মায়ের কাছে যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে বললে না? কোন দিকে জায়গা? ডান দিকে। মা ডান দিক না ফেলে বাম দিকটা লিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে ও বাবা আনাস এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে বাবা আনাস এটাও মানা যাবে না। হযরত আনাস ডান দিক চাইলেন, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস মনে কষ্ট লিও নি, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। সেই আনাস বলেন আমি দস্তরখান, আমি আনাস আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আগুন থেকে তুলে নিলি আপনার পানি পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হয় না? কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। সেই আনাস তিনি কি করলেন? তাহলে বলো আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, আসিমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আর একটু জোর করে বলো কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে আসিম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসিম বলছে না আমি পড়ে বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসিম একদিন রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়িতে চলে আসলেন। আমি আসিম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ওগো বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়িয়ে
পড়িয়ে শোনাও। হযরত আসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসিম, তুমি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম, তুমি আমি নবী আজকের দিনে তুমি আমার কাছে এসো বাবা, আজকের দিনে তুমি চলে যাও। বাবা আসিম, তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসিম ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। হযরত আসিম কোরআন পড়া কমপ্লিট করে দিলেন। হযরত আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা আসিম, তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরত আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ নবী একটুখানি থুতুখানা নিয়ে হযরত আসিমের মুখে দিয়ে দিলেন। হযরত আসিম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। একটু জোরে হলো না? নবী কি দিয়েছে? জোরে বলো। থুতু দিয়েছে। তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আমরা অনেকে সুট পড়ি না? কি পড়ি? সুট। আচ্ছা, সুট পরলে এতদিন সুট পরছে না, এটা একটা নিয়মে পড়বে যুবক। যখন সুট পরবে আগে ডান পা দিবে। কোন পা? জোর করে বলো। ডান পা। পায়জামা পরবে ডান পা আগে। জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। আর একটু জোরে হয় না? কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। আচ্ছা, আমরা অনেকে নখ কাটি না? কথা বলো, কাটা হয় না? হয় না? যখন নখ কেটেছেন, এতদিন নখ কাটছেন, আই থেকে একটা নিয়মে কাটবেন। যখন নখ কাটবেন আগে এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদা আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে যদি পায়ের নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা নবীর সুন্নাত অনুযায়ী নখ কাটা। আর একটু জোরে হলো না? একটু সবাই মিলে বলো, তাকবীর দেন। নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলে। ভবানীপুরের মানুষ মাদ্রাসার পাশে তাকবীর দিতে জানো না? দাও দাও তুমি দাও। জোর একবার দিলে হয়, মিনিমাম 3 বার 4 বার দিতে হয়। সিলসিলা কোরআন শরীফের মানুষ আমরা দেন তাকবীর মারেন দেখি। সিলসিলা কোরআন শরীফ বলতে নাই। হে আমরা সিলসিলা লো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তাহলে তথাপিও আজ আমি এই জায়গায় বসেছি। আচ্ছা বলেন, তাহলে আমরা একটা একটা করে সুন্নাত মানবো? ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? জোর জোর নবী আমাদের বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? জোর করে 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল, কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? এই বলতে পারবো? কোন রাসূলের কলেমায় রাসূল লিখে আছে?
মুসলমান ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক এরকম ভাবে হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ এরকম ভাবে ইব্রাহিম নবীকে কলেমা এরকম ভাবে ইব্রাহিম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে জওয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের রাখুন পাবে নবী আমার আস্তে আস্তে করে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না আল্লাহ পাক তোমার আপনার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে আমি কাঁটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়ে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আর একটু জোর করে হলো না সবাই মিলে একসঙ্গে হবে না আচ্ছা বলেন কাদের চিন্তা করে লাগলো উম্মতে এটা হলো 1 নাম্বার 2 নাম্বার আমরা যখন এরকম 2 নাম্বার কি দ্বিতীয় নাম্বার আমরা যখন এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আমরা 2 নাম্বার কাজ আপনাকে আমাকে করা লাগবে আল্লাহ নবী যখন জান কবজ হবে কি কবজ জান কবজ আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে কার বুকে নবীর বুকে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো কিটাকে ওহুদ পাহাড় আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও আর আজকের দিনে তুমি আমায় সান্তনা দিচ্ছ এই শুনছো মন দিয়ে শুনো না তুমি আমায় সান্তনা দিচ্ছ আজরাইল বলছে যাও হুজুর না আল্লাহ নবী বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীব হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের মধ্যে দিয়ে দাও আর একটু জোরে হলো না কাদের চিন্তা করলো জোর করে বলো উম্মতের চিন্তা 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে জোর করে বলো কবর থেকে আচ্ছা বলো দেখিনি আমার ভাইরা এখন আমরা দরুদ পড়ি কার উপরে কথা বলেন নবীর উপরে আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আচ্ছা আমরা কি জীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ করবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ করবে আর একটু জোরে হলো না ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কজন হলো 4 জন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমি তো সবার জান কবজ করলাম আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও আল্লাহ বলে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল 4 জনই শেষ কে এবার নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব আরো জোরে হলো না
আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সবাই মারা যাবে, চারজন ফেরেশতাকে আল্লাহ প্রথমে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। কাকে কবর থেকে তুলতে বলছে? জোরে বলো। নবীকে। জিবরাইল যে বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো। মাটিও যে বলবে জিবরাইল নবীর কবর কোথায় বলো। জিবরাইল বলবে মাটি শুনে রেখে দাও, আজকে দিনে জানিয়ে দিলাম, এই মাটি শুনো যাও। আমিও মাটিও বলতে পারবো না নবীর কবর কোথায়। কিতাবে এসেছে বুঝে তাহলে নবীকে পাবো কি করে? বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল দূর? জোর করে বলো। 1000 মাইল দূর। কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না। কোন দিক থেকে? নবীর পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। মুসলমান ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত বিলালকে ডাকলেন, ও বাবা বিলাল চলে যাও তুমি একখানা কুরমা নিয়ে আসো। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আল্লাহ আমি বিলালের আল্লাহ কণ্ঠস্বরকে আল্লাহ আপনি কবুল করেন। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, না কারণ কি বলেন তো বাপ, আমার সেই 11টা থেকে কি বলে যাবে ইটিনডানা কোন দিকে? হ্যাঁ মানে এটা এপার ওটা উপর, তাই তো? তাহলে ওখানে আবার 11টা থেকে জানে আমার যে ভাই দাওয়াত করেছিল উনি জানে। তথাপি আমি এই যে আলোচনাটা ধরেছি এটা শেষ করে যাবো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এরকম ভাবে বিলাল নবীর কবর কোথায় বলতে পারবেন না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত বিলালকে বলবে, ও বাবা বিলাল চলে যাও তোমাকে আর আজকে দিনে এখান থেকে চলে যাও। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে একখানা কুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও তুমি একখানা কুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা কুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি অর্ধেক কুরমা খাও। হযরত বিলাল অর্ধেক কুরমা খেলেন, বাকি অর্ধেক কুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল আল্লাহ নবীর অর্ধেক কুরমা খানা বিলালের জুটা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও তোমায় আর আজান দেওয়া লাগবে না। হযরত বিলাল এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল এরকম ভাবে নবী আমার হযরত আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী জুতা খানা খেতে যায়। আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা বিলাল চলে যাও তোমাকে আর আজকে দিনেতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। আরো জোরে বলো, হে জওয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত বিলাল কোন বিলালের কথা বলে? বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে আজাদ করে নিয়েছে
আল্লাহ নবীর দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমায় আর আযান দেয়া লাগবে না। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়, মদিনা মসজিদে বিলাল আর আসে না, কে আযান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও। হে হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আগে বলতে আমি আমার কি বলেছি আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দেন, এটা হলো সেই বিলাল নবীর কবর কোথায় আপনার মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। বলবে না একটু চিল্লে হলো না, কি বার হবে? তাই জোরে বলো, নূর। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠেই বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বললেন না সুবহানাল্লাহ। কাদের চিন্তা করলো? কাদের চিন্তা? কটা আলোচনা হচ্ছে? 3 নম্বর। 1 নম্বর 1.5 মিনিটের বাচ্চা, 2 নম্বর ইন্তেকালের সময়, 3 নম্বর কবর থেকে উঠানোর সময়। আল্লাহ নবী জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি, নবীর মন খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবারে চলে যাবে। আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। আল্লাহ নবী বলবে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। আমার আল্লাহ পাক জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। এটা হলো 3 নম্বর আলোচনা করব বলেছিলাম। কোটা নবী কোন জায়গায় উম্মতের চিন্তা করবে বলেছিলাম? 4 জায়গায়। লাস্ট কিয়ামতের দিন, যে দিনটা আমাদের কথা ভেবলে আমাদের বেড়া পার। জেনে রেখে দেন, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীদের যারা উম্মতরা যাদের গুনার জন্য তাদের জাহান্নামী দেয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, গলায় আগুনের চেন, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, তাদের চেহারা পুরো পুরো কালো হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুরো কালো হবে না। এদের হাতে আগুনের বেড়িও পরাবে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোর করে হলো না? হ্যাঁ, কত ভালোবাসেন নবী। তাহলে সেই নবী আমরা মুমিন বান্দা হতে গেলে আমরা সেই নবীকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ।
জেনে রেখে দেন কারি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। তাহলে আমার ভাইরা আব্বারা তরুণেরা, আচ্ছা আগামী বছর এই জলসার জন্য আমার বাপজি বললেন, আমি ওনার মুরব্বি বাপ, কথা বুঝতে পারছেন, উনি আমার কথা দিলেন ইনশাআল্লাহ আমি একটু চাইবো আল্লাহর কোন বান্দা আছেন আপনার পীরের আওলাদ দিন থেকে মুসাফির হালতে আজি দোয়া করে যায়, আমি দোয়া করব আল্লাহ। হ্যালো আমি কাছাকাছি আছি, তুমি ঢুকে যাবো, রাখো রাখো। জেনে রেখে দেন ভাইরা, একজন কেউ আছেন আল্লাহর মহব্বতে 2000 টাকা দিবেন? একজন হাত তুলে বলুন না বাপ, কে আছে আল্লাহর জন্য? কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহর জন্য 2000 টাকা দিবেন? কেউ আছেন? একজন বাপ হাত তুলে বলেন। আপনারা ভবানীপুরের মানুষ, অনেক দান করেন, এই এলাকার মানুষ আমাদের পিন্নঘোষ শরীফের সঙ্গে একটা বিরাট সম্পর্ক, প্রচুর যায় ভবানীপুর থেকে। বলেন কে আছে আপনার পীরের আওলাদ চাইছে? বলেন একজন হাত তুলে বলেন 2000 টাকা এক বছর পরে দিবেন। একজন হাত তুলে বলেন, একজন হাত তুলবে না? একজন হাত তুলে বলেন 2000 টাকা আল্লাহর জন্য দান করেন। আচ্ছা ভাই, রিজিকের মালিক কে? জোরে বলো। রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি একজন হাত তুলো, রিজিক তো দিবে আল্লাহ। একজন হাত তুলে বলেন না কে আছে? একজন হাত তুলে বলো আল্লাহ। এতবার করে বলছি, একটু মনে মায়া হচ্ছে না? একজন বলেন হাত তুলে। আল্লাহ বলছে বান্দা তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে। আমরা তো জান দিতে পারিনি, মালের ওসিলায় যদি নাজাত দেয়। একটু বলেন না কে আছে? যে একজন হাত তুলে বলো 2000 টাকা। একজন হাত তুলবে না? এতগুলো বাপ বসে আছে, একজন এদের মধ্য থেকে একজন কেউ হবে না 2000 টাকা দেওয়ার মতো? জি একজন মনটাকে বড় করে বলবে না যে একজন হাত তুলে বলো। সেরে একটা ভাই এতবার করে বলছি, একজন হাত তুলে বলেন 2000 টাকা দিবেন এক বছর বলে। আপনারা তো ভবানীপুরের মানুষ মানে অনেক দানি মানুষ, বলে কে আছে? একজন হাত তুলে বলো। জি আল্লাহ আল্লাহ নিয়ত করে বসেছে, হুজুর বললো চুলমুনি হাত। উর্দু গজল? হ্যাঁ বল বলেন না কে আছে? একজন হাত তুলে বলেন। জি একজন হাত তুলে দেন, ইনশাআল্লাহ উর্দু নাচ বলবো। বলেন কে আছে? একটা 2000 টাকা আল্লাহর জন্য দান বলো। আল্লাহ কোন জায়গায় মাশাআল্লাহ, পিছনে একজন হাত তুলেছে, কি নাম? হযরত গাজী। দেখো হযরত গাজী 2000 টাকা। আমার এই ভাই কি বলছে? 1000 নগদ দিয়েছে মহিরুল মেম্বার। 1000 টাকা ওয়াদা লিখেন 2000। মাশাআল্লাহ দুটো হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আচ্ছা আমরা নবীকে সবাই ভালোবাসি, হাত তুলেছিলাম না ভাই? আরে একটা ভাইয়ের ভাই দিতে চাইবো, নবীর মহব্বতে কে আছে? কেমন নবীকে ভালোবাসেন দেখি। নবীর ভালোবাসায় 2000 টাকা। কি নাম? আবুল কালাম 2000 লিখো। আবুল কালাম 2000 তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। পাল্লা ভারী 5টা নিয়ত করেছিলাম, আর দুটো চাইবো, তাহলে 10000 পূর্ণ হবে, তাই তো নাকি? বলেন আর একজন কি আছে? 2000 টাকা বলো। আর দুজনের একজন কি আছে? আমার বিশ্বাস আল্লাহর উপরে ভরসা করে চাইছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে বলেন? নিয়ত করো। কে আছেন আরেকজন বলো। 2000 টাকায় ছেলেগুলো সব নিয়ত করবেন আল্লাহ। বলো কে আছো?
আর একজন 4 নম্বরে 2000 টাকা দিবেন। একজন মনটাকে বড় করে বলেন। জি আর একটা বাপ, আমার বাপের আল্লাহর রাস্তে 4 নম্বরে 2000 টাকা কে আছে? আর একজন ভাই হাত তুলে বলো। জি একজন হাত তুলবে না? মাশাআল্লাহ। আমার মুরব্বি আব্বা কি নাম? রৌশন কি? রৌশন মন্ডল 2000 টাকা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা হাত তুলে বলেন লাস্ট 2000। যা শেষ ভালো তো সব ভালো। আর একজন হাত তুলে বলো। সেরে পারে একজন। আর একটা ভাই হবে না? 4টে দিয়ে দিয়েছি, আর একটা হবে না? বলো না ভাই কে আছে? আমার ভাই। আর একটা ভাই 2000 টাকা। রোহান মন্ডল 1000 টাকা নগদ দিয়েছে। আচ্ছা রৌশন মন্ডল কই? আচ্ছা আপ ঠিক 2000 টাকা উনি 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে, 1000 টাকা বাকি রইল। আর একটা হাত তুলে বলেন বাপ। আল্লাহর উপর আমি এই 5 জনের জন্য দিল থেকে দোয়া করে যাই। কে আছে? আর একজন 2000 টাকা দিয়ে 10000 পূরণ করে দেন। জি আর একজন হাত তুলে বলো। 2000 টাকা আর একটা ভাই আল্লাহর রাস্তে। আর একজন মনটাকে বড় করে বলেন। জি বলেন না। আর একজন কে আছে? লাস্ট 2000 টাকা। আল্লাহ একজন মনটাকে তুমি চিন্তা করছো যে আমি হাত তুলবো নি, ইবলিস এসে তোমাকে বুঝাবে তুই আমার ভাই হস, খবরদার হাত তুলিস। আর যেই তুমি হাত তুলে দিবে ইবলিস পালাবে। একজন বলো না লাস্ট 2000 টাকা আল্লাহর রাস্তে। জি এতবার করে আর একজন হাত তুলে বলেন। আর একটা ভাই 2000 টাকা খালি কমপ্লিট। বলেন কে আছে? বলো 2000 টাকা আর একজনকে দিবে। আমরা সব দিয়ে দিলাম, লাস্টটা দিতে পারবো না। জি 4টে উঠে গেল। আর একটা কি আছে বলেন না বাপ। আল্লাহর রাস্তে আর একজন কি আছে? 2000 টাকা। জি আর একজন হাত তুলে বলেন। 2000 টাকা একজন লাস্ট। আর একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে 2000 টাকা। আর একজন হাত তুলে বলেন লাস্ট চাইছি। কেউ আছে? আর একজন হবে? আর একজন কেউ হবে? 2000 টাকা এতবার করে বলছি, একজনের মনে হচ্ছে না? আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্য করে একজন কে আছে 2000 টাকা দিবেন? জি যে 1000 করে হাত তুলে 1000 টাকা কে আছে? 1000 টাকা দিবেন। একজন বলো 1000 করে দেন। জি 1000 টাকা দেন। কেউ আছে? এক 1000 টাকা কেউ হবে না? 1000 টাকা একজন হাত তুলে বলো। 1000 টাকা দিবেন। কে আছে?
ভাই আর কেউ আছে? একজন 10,000 টাকাটা অন্তত পূরণ করে দেন। 8,000 হয়েছে, 1,000 করে দুজন হাত তুলে বলেন না বাবা, আমার আব্বা গুলো একজন হাত। কে আছে? 1,000 টাকা। আচ্ছা যদি 1,000-এরও বেশি মনে হয় 500 করে হাত তুলে বলেন। কারা কারা আছে? 500 টাকা দিবেন। 4 জন হাত তুলে 500 টাকা করে একজন প্রথমে হাত তুলে বলো। জি একজন কেউ হবে 500 টাকা? দুজনে 500 করে হাজার। এই দুজনের নাম লিখে আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করে নেন। আল্লাহ এদের নসিবকে বড় বড় ভাই 500 করে হাজার। কি নাম? আচ্ছা আর 1,000 বাকি রইল। কে আছে? আর দুজন 500 করে দেন। আর একজন বলেন না, আর একজন 500 টাকা। যে ভাই আর একজন, এতগুলো আমার আব্বাগুলো বসে আছেন, একজন 500 টাকা হাত তুলে বলেন। জি আচ্ছা ভবানীপুর মাদ্রাসা বুখারী আলহামদুলিল্লাহ। তথাপিও 500 টাকা করে দুজনের কাছে চাইছেন, অন্তত একটা কমপ্লিট করে দেন। কেউ আছে 500 টাকা? একজন 500 টাকা। কি নাম বাপ? ওই পিছনে আলম 500 টাকা। মাশাআল্লাহ, জেনে রেখে দেন 9,500 হলো। আর 500 টাকা দিলে 10,000 পূর্ণ হয়ে যাবে। আর একজন কারণ মনে দয়া হবে, একজনের 500 টাকা, তাহলে একটা পুরো কমপ্লিট রাউন্ড ফিগার হয়ে যাবে। বলেন। আর একজন লাস্ট 500 টাকা লাস্ট, আর একজন 500 টাকা হাত তুলে আমার মৌলানা সাহেব ভাই চলে এসেছেন। একদম বিদায়ের আগে লাস্ট বার চাইছি 500 টাকা। কেউ আছে? আর একজন হবে না? 500 টাকা আর একজন কেউ দিতে পারবে না? 9,500 হয়েছে। কি গো বাপ, তোমার পীরের আওলাদ এতবার মাশাআল্লাহ। কি নাম? বাবুর আলী মোল্লা 500 টাকা। আল্লাহ দান এখানে তো লিখে দিয়ে আছে। একটাই বলছি, টাইম নাই। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহ কবুল করেন। যতটুকু আপনাদের কাছে আল্লাহ বলালেন